মহালয়ার বাকি মাত্র আর একটি দিন। এই মহালয়া কি? মহালয়ার দিন কিভাবে করবেন পিতৃপক্ষের তর্পণ? তর্পণই বা কি? পিতৃপক্ষের তর্পণে কি করবেন, কি করবেন না, কিভাবে ঋণ শোধ করবেন পিতৃপুরুষের, তর্পণের মাহাত্ম্য, আজ এই পর্বে আমরা সমস্ত কিছু আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নমস্কার, ঈশ্বর কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ চলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই 15 দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করলে তা সহজেই তাদের কাছে পৌঁছায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়, যার মধ্যে এই মহালগ্ন হলো এই মহালয়া। এই দিন পিতৃপক্ষের শেষ দিন এবং সবথেকে উল্লেখযোগ্য দিন। এর পরের দিনই শুক্লপক্ষের প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত এই 15 দিন হলো দেবীপক্ষ। আসুন এবার আমরা জেনে নেব এই তর্পণ কি। তর্পণ হলো একটি সনাতন ধর্মীয় প্রথা, যেখানে মৃত পূর্বপুরুষদের পিতৃকুল বা মাতৃকুল যে কেউ হতে পারে, সেক্ষেত্রে দেবতা ও ঋষিদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। তর্পণ শব্দের আক্ষরিক অর্থ হল তৃপ্তি সাধন বা সন্তুষ্ট করা। হিন্দু ধর্ম অনুযায়ী এই প্রথা পালনের মাধ্যমে পিতৃপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং তাদের আশীর্বাদে দীর্ঘায়ু, ধনসম্পদ ও শান্তি এবং মোক্ষ লাভ করা যায়। তবে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই তর্পণের কয়েকটি প্রকারভেদও রয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো পিতৃতর্পণ, দেবতর্পণ ও ঋষি তর্পণ। পিতৃতর্পণে এইটি খুব প্রচলিত তর্পণ, যেটিতে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল নিবেদন করে তাদেরকে অর্পণ করতে হয়। দেবতর্পণ বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে জল নিবেদন করা এবং ঋষি তর্পণ ঋষি ও মুনিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে তর্পণ করা। এছাড়াও রয়েছে যমতর্পণ, যা যমলোকের যমরাজের উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে। এবছর তর্পণে যে সময়টি রয়েছে সাধারণত পিতৃপক্ষের সময় জুড়েই তর্পণ করা হয়, তবে বিশেষ করে মহালয়ার দিন এটি বিশেষ গুরুত্বপূর্ণ, যখন পিতৃপক্ষ শেষ হয় এবং দেবীপক্ষে শুরু হয়। তখন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর ঘাটে অসংখ্য মানুষকে তর্পণ করতে দেখা যায়। হ্যাঁ, তবে শুধুমাত্র মহালয়া বা পিতৃপক্ষই নয়, মৃত ব্যক্তির মৃত্যু তিথিতেও তর্পণ করার প্রচলিত রয়েছে। যদি কোনো কারণে সেই নির্দিষ্ট তিথিতে তর্পণ করা সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে মহালয়ার দিন তা করা যেতে পারে। এই তর্পণ করার কিছু নির্দিষ্ট উপকরণও রয়েছে, যেমন কালো তিল, পবিত্র জল মানে গঙ্গা, যমুনা, সরস্বতী যে কোনো নদীর পবিত্র জল, কুশ এক ধরনের বিশেষ ধরনের ঘাস, চন্দন, ফুল, ধূপ, এগুলো এই তর্পণের বিশেষ প্রয়োজন। এই দিন তিল জল দানের মাধ্যমে দেবঋণ, পিতৃঋণ ও ঋষি ঋণ শোধ করা হয় বলে হিন্দু শাস্ত্রে রয়েছে। আসুন এবার আমরা জেনে নেব এই পিতৃপক্ষে কি কি করবেন। যে তিথিতে পিতৃপুরুষের মৃত্যু হয়েছে সেদিন অবশ্যই শ্রাদ্ধ ও তর্পণ করবেন। শ্রাদ্ধে পিণ্ডদান, তর্পণ ও ব্রাহ্মণ ভোজন করতে ভুলবেন না। কালো তিল, জল ও জব দিয়ে তর্পণ করুন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। পিতৃপক্ষের 15 দিন এই কাজটি করতে পারেন। যে তিথিতে শ্রাদ্ধ করাচ্ছেন সেই দিন ব্রাহ্মণদের ভোজন করাতে ভুলবেন না। ব্রাহ্মণ না পেলে অসহায় ব্যক্তি ও গরুকে ভোজন করাতে পারেন। পিতৃপক্ষে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় অন্ন, বস্ত্র, জুতো, অন্য জরুরি বস্ত্র দান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। পিতৃপক্ষের সময় বাড়িতে সাত্ত্বিক ও পবিত্র পরিবেশ বজায় রাখুন। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবার আমরা জেনে নেব পিতৃপক্ষে কি করবেন না। এই সময়ে তামসিক ভোজন করবেন না, বিশেষত মদ্যপান, আমিষ খাদ্যাভ্যাস থেকে দূরে থাকবেন। পিতৃপক্ষে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করার মতন কোনো কাজই করতে নেই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষের 15 দিন চুল, নখ ইত্যাদি কাটতে নেই। এই সময় নতুন পোশাক, গয়না বা কোনো নতুন বস্ত্র ক্রয় করতে নেই। পারিবারিক কলহ থেকে বিরত থাকা উচিত। এই সময় পরিবারের শান্তি বজায় রাখুন।
এবং কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি তর্পণের সময় কি প্রয়োজন, কি করা উচিত, কি করা উচিত না, সমস্ত কিছু। এবার আমরা জেনে নেব তর্পণের মাহাত্ম্য। সেই মহাভারত রামায়ণের সময় থেকে এই তর্পণ চলে আসছে। মহাভারতে কর্ণের একটি কাহিনী রয়েছে। এটি একটি জনপ্রিয় এবং শ্রেষ্ঠ যোদ্ধার কাহিনী। কর্ণ ছিলেন একজন মহৎ ও দানবীর মানুষ। তিনি জীবনে কোনো দিনও কোনো মানুষকে কিছু দিতে অস্বীকার করেননি। মৃত্যুর পর তার আত্মা যখন স্বর্গে গেলেন তখন তাকে খাবার হিসেবে সোনা, রূপো, মণি, মাণিক্য ইত্যাদি দেওয়া হলো। কর্ণ এতে অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, হে দেবরাজ, আমি তো খাদ্য গ্রহণ করতে চেয়েছি, কিন্তু আপনারা আমাকে এইসব ধনরত্ন কেন দিচ্ছেন? উত্তরে ইন্দ্র বললেন, কর্ণ, তুমি সারা জীবন মানুষকে সোনা, ধন সম্পদ এগুলোই দান করেছ, কিন্তু তোমার প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো অন্ন বা জল দান করনি। কর্ণ তখন দুঃখের সঙ্গে বললেন, আমি তো আমার পিতৃপরিচয় জানতাম না, তাই তাদের উদ্দেশ্যে তর্পণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। কর্ণের এই সরল স্বীকারোক্তি শুনে ইন্দ্রদেব বুঝতে পারলেন যে এটা কর্ণের কোনো দোষ ছিল না। তখন তিনি কর্ণকে এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের জন্য মর্তে ফিরিয়ে দিলেন এবং তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল তর্পণ করার অনুমতি দিলেন। কর্ণ মর্তে ফিরে তার এসে নিষ্ঠার সঙ্গে এই কাজটি সম্পন্ন করলেন। এই এক পক্ষকাল পিতৃপক্ষ নামে পরিচিত এবং এই এক পক্ষ শেষ যেদিন হয় সেই দিন তর্পণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কর্ণ এই তর্পণ করে তার পাপ স্খলন করে এবং স্বর্গে ফিরে গেলেন এবং স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণের অধিকারী লাভ করলেন। এই কাহিনীতে তর্পণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এবার রয়েছে রামায়ণে শ্রীরামচন্দ্রের কাহিনী। তর্পণ নিয়ে এটিও একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং রামায়ণে এর বর্ণনাও পাওয়া যায়। ত্রেতা যুগে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো শুভ কাজ শুরু করার আগে পূর্বপুরুষদের আশীর্বাদ নেওয়া অবশ্যই জরুরি। সেই নিয়ম মেনে লঙ্কা বিজয়ের আগে শ্রীরামচন্দ্র তার প্রয়াত পিতা দশরথ এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। অনেকের মতে সেই সময় থেকে মহালয়ার দিনেই তর্পণ করার প্রথা শুরু হয়েছিল। বন্ধুরা, এই তর্পণ শুধুমাত্র কোনো আচার অনুষ্ঠান বা প্রথা নয়, এই তর্পণের পিছনে রয়েছে বিশ্বাস ও আবেগ। এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। আসুন এবার আমরা জেনে নেব মহালয়ার আক্ষরিক অর্থ কী বা মহালয়া কী। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। এই দিন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা হয়েছিল। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মহান সন্ধিক্ষণ। এর মাধ্যমেই দুর্গাপুজোর বা শারদ উৎসবের সূচনা হয়েছিল। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে সজ্জা করে যোগনিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈকব নামে 2 দৈত্য নির্গত হয়। বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করায় উদ্যত হন তারা। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিত যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রীবিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সঙ্গে মহাযুদ্ধে রত হন। মহালয়ার আরও একটি কাহিনী পুরাণে বর্ণিত রয়েছে, যেটি আমরা সকলেই জেনে থাকি। ব্রহ্মার বরে মহিষাসুর হয়ে উঠেছিল অসীম শক্তিশালী। ব্রহ্মার প্রাপ্ত বরে কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। ফলত অসীম শক্তিশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠেন। একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী একত্রিত হয়ে বাধ্য হন মিলিতভাবে মহামায়ার এই রূপকে আবির্ভাব করার জন্য। দেবতাদের দান করা 10টি অস্ত্র সিংহবাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন। 9 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন দেবী।
মহালয়া হলো সেই দিন যেই দিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসাবে উদযাপন করা হয়। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ রীতি। এই দিন দেবী দুর্গার চক্ষু দান করা হয়। রামায়ণ অনুযায়ী রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেছিলেন, যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত, এবং শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, যা অকাল বোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয়ার এই দুর্গাপুজো যুগ যুগ ধরে হয়ে আসছে আমাদের এই শরৎকালে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে।